বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক সহ বেশ কয়েকটি পণ্য প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। দিল্লির এমন নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকে পড়েছে প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক। এলসি করা এই সমস্ত ট্রাক আটকা পড়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন আমদানি রপ্তানিকারকরা। ডিজিএফটির নির্দেশনায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ী শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল পণ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে না। এর মধ্যে গত এপ্রিলে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। পাল্টা পদক্ষেপে গত মাসে জাতীয় রাজস্ব বোর্ড স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করেছিল। যে পণ্যগুলো ভারতে রপ্তানি হতো তার মধ্যে ফার্নিচার, গার্মেন্টস এবং প্লাস্টিক দ্রব্য, এই এই পণ্যগুলো ভারতে আমরা এখন বেনাপোল স্থলবন্দর সহ অন্যান্য বন্দর দিয়ে আমরা রপ্তানি করতে পারবো না। এই সার্কুলারটি জারি হওয়ার সাথে সাথে কিন্তু বেনাপোল বন্দরে যে অপেক্ষমান ছিল 36টি গাড়ি ট্রাক, সেই ট্রাকগুলো ভারতে আর প্রবেশ করতে পারিনি। ট্রাকগুলো এখনও আমাদের বেনাপোল বন্দরে অবস্থান করছে এবং আমরা এই বন্দর দিয়ে যে কলকাতা আমরা বিভিন্ন জায়গায় আমরা মাল পণ্য পরিবহন করতাম, সেটা 2 থেকে 3 ঘন্টায় কিন্তু আমাদের মালামালগুলো পৌঁছে যেত। আমার মনে হয় ভারতের সাথে সম্পর্ক কিভাবে ভালো করা যায় এবং ব্যবসাটাকে আবার স্থলপথে নেওয়া যায় সেই বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা উচিত। সাথে সাথে বাংলাদেশে যারা নীতি নির্ধারক আছে, তারাও যারা গার্মেন্ট ব্যবসা করে, তাদের অ্যাসোসিয়েশন আছে, তারা বাইরে বা ভারতের বাজার যদি একেবারে পণ্য নিতে না পারে, তাহলে বিকল্প হিসেবে বাইরে দেশের সাথে ব্যবসা বাড়ানোর চেষ্টা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। ঢাকা থেকে আমাদের গার্মেন্টস পণ্য আসতে মাত্র 4 ঘন্টা সময় লাগে। এই কারণে কিন্তু সহজে, অত্যন্ত কম খরচে, কম মূল্যে আমরা ভারতের বাজারটাকে ব্যবহার করতে পারতাম। দর্শক, বেনাপোল স্থলবন্দর থেকে এ বিষয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী তামিম হোসেন সবুজ। আপনি জানেন যে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে বছরে প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। গত 17 মে রাতে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করে, যেটিতে প্রায় বাংলাদেশের 7টি পণ্য, 7 ধরনের পণ্য স্থলবন্দর দিয়ে কিন্তু আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। গত 18 তারিখে এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের পণ্যবাহী প্রায় 36টি ট্রাক কিন্তু বেনাপোল স্থলবন্দরে আটকা পড়ে থাকে এবং আজ 19 তারিখে প্রায় আরো 40-50টি রপ্তানিবাহী যে গার্মেন্টস সামগ্রী ট্রাকগুলো আছে, সেগুলো কিন্তু রপ্তানির অপেক্ষায় স্থল বন্দর সহ বন্দরের আশেপাশে রাস্তাটা কিন্তু তারা অবস্থান করছে। এবং হঠাৎ করে এই সিদ্ধান্তে কিন্তু সবাই হতবাক হয়ে গেছে যে 5ই আগস্টের পরেই শেখ হাসিনা ভারতে পলায়নের পর থেকেই কিন্তু এই ধরনের সিদ্ধান্তে চলে যাচ্ছে ভারতীয় সরকার। আমরা স্থানীয় ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পেরেছি যে যেখানে বাংলাদেশের স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর থেকে কলকাতায় মাল ডেলিভারি দিতে সময় লাগতো 3 থেকে 4 ঘন্টা, সেখানে তারা চিঠিতে উল্লেখ করেছে যে সমুদ্রপথে চিটাগাং বন্দর কিংবা অন্য কোনো বন্দর থেকে কলকাতার যে নবসেবা সমুদ্র বন্দর আছে, সেখান থেকে তারা মাল ডেলিভারি নেবে। কিন্তু ব্যবসায়ীরা বলতে চাচ্ছে যে বেনাপোল স্থলবন্দর দিয়ে যেখানে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, আমরা যদি সমুদ্র পথে এই মালগুলো আমরা ডেলিভারি দিতে চাই, তাহলে আমাদের 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, যার ফলে আমাদের রপ্তানি বাণিজ্যে কিন্তু অনেক জটিলতা দেখা দিবে এবং আমরা সমুদ্র পথে বাণিজ্যে অতটা স্বাচ্ছন্দ্য ও লাভবান হতে পারবো না। আমরা স্থানীয় যারা সিএনডিএফ এজেন্ট আছে, অ্যাসোসিয়েশন আছে, তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এইভাবে যদি ভারত সরকার দিন দিন ব্যবসা গুটিয়ে নিতে থাকে, তাহলে কিন্তু বেনাপোল স্থলবন্দর একসময় হুমকির মুখে পড়বে। ব্যবসায়ীরা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে, ঠিক তেমনি কিন্তু বাংলাদেশ সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। তো দর্শক, বেনাপোল স্থলবন্দর থেকে যে রপ্তানি পণ্য জটিলতার বিষয়ে এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ।